বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে ভেজ বাটার পনির পাটিসাপটা। তো ভেজ বাটার পনির পাটিসাপটা বানানোর জন্য এখানে দেখো বাড়িতে আমি অল্প একটু পনির তৈরি করে নিয়েছিলাম। তো এই পনিরের ভিডিও তোমাদের আগের ভিডিওতে শেয়ার করা রয়েছে। তো দেখো আমি এখানে পনিরটা বার করে নিয়েছি। এবার ছুরি দিয়ে মাঝখান দিয়ে দুভাগ করে সমান করে পিস করে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ যে ফুতলিগুলো হয় আর কি তেল ঢালার জন্য, তো সেই ফুতলির যে পিছন দিকটা সেটা দিয়ে কিন্তু চাপ দিয়ে এরকম বসিয়ে বসিয়ে বোতামের মতো গোল গোল করে কেটে নিয়েছি। অনেকে তো পিস পিস চৌকো করে কাটে, বরফি পিস করে কাটে, তো আজকে আমি একটু অন্যরকম ডিজাইন করেই পনিরটা কেটে নিলাম। তো চলো গ্যাস জেলে এবার কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় তেল দিয়ে দিয়েছিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। এবার এই পনিরের টুকরোগুলো ভেজে নিয়েছিলাম। আর যে সমস্ত পনিরের বাদবাকি টুকরো ছিল সেগুলোকেও কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি। এরপরে এখানে লাগছে বিনস আর গাজর। তো গাজরটাকে দেখো চোকলা ছাড়িয়ে জলে ভিজিয়ে দিয়েছি। এবার গ্রেটে করে দেখো ঘষে নেবো গাজরটা। এবার এখানে দেখো বিনসটা কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। তো এখানে আমার গাজরটা দেখো গ্রেট করা হয়ে গেছে, বিনসটাও কাটা হয়ে গেছে। তো কড়াই ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গাজর আর বিনসের টুকরোগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। আর ভিডিও চলাকালীন যদি কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। তো 15 মিনিট মতো দেখো ঢেকে রেখেছিলাম। তারপর স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে গ্রিন চিলি সস, তারপর দিয়ে দিচ্ছি সয়া সস, তারপরে দিয়ে দিচ্ছি কিষানের টমেটো সস দিয়ে তারপরে পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আর বাদবাকি যে টুকরো পনিরের ছিল ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি কিন্তু পুরটা পারফেক্টভাবে তৈরি করে নিলাম। এবার দেখো একটা বাটির মধ্যে ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তো গোলা রুটি যেভাবে বানায় সেইভাবে কিন্তু আমি গুলে নিয়েছি লবণ দিয়ে। এরপরে দেখো ছাঁকনি করে ছেঁকে নেবো। কেন বলো তো, এই ছাঁকনিতে ছেঁকে নিলে ময়দার যে লাম্পসটা থাকে সেটা কিন্তু আটকে যাবে। তো দেখো তারপরে গ্যাস জেলে চাটু বসিয়ে দিয়েছি। চাটু গরম হয়ে এলে একটু বাটার দিয়ে অয়েল ব্রাশ করে নিলাম। তারপরে এখানে দেখো পাটিসাপটা তৈরি হয়ে গেল। পরপর এইভাবে কিন্তু আমি লাইন দিয়ে এক এক করে পাটিসাপটাগুলো তৈরি করে নেব। তো আজকের আমার ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। ধন্যবাদ।